আসসালামু আলাইকুম, আমি ফারজানা করিম বলছি মার্কাদো দি সান মিগুয়েল থেকে। এটা স্পেনের মাদ্রিদের অনেক বড় একটা মার্কেট এবং খুবই বিখ্যাত মার্কেট, খুব পুরনো। তো আমি এসছি একদমই শেষের দিকে, কারণ হচ্ছে আমার গ্যাদারিং পছন্দ না, যার কারণে হচ্ছে আমি এই ভিডিওটা করার জন্য এসছি। এখন বাজে প্রায় রাত 11:30। এটা 12টায় বন্ধ হয়ে যাবে। তো এখন কম মানুষ থাকার কারণে, ভিড় কম থাকার কারণে আমি এই সময়টাকে বেছে নিয়েছি ভিডিও করার জন্য। এই হচ্ছে এর বাইরের এন্ট্রেন্স থেকে আমি কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করলাম, এখান দিয়ে আবার গাড়ি আসে। তো এটা খুবই সাবধান থাকতে হবে, হঠাৎ করে গাড়ি চলে আসবে যে মার্কেটের সামনে গাড়ি আসবে না এমনটা না। তো আমি দেখি কি কি আছে, আমি ইউটিউবে দেখেছিলাম, এখন বাস্তবে দেখব। এখনো কিন্তু ভিড় কম না, বাবারে বাবা, আমি ভিড় এড়ানোর জন্য এখন আসছি। এই হচ্ছে ফুড সেকশন শুরু হয়েছে এবং এন্ট্রেন্সেই আছে ক্র্যাব দিয়ে শুরু হয়েছে। এই বিশাল বড় বড় কাঁকড়া, এই কাঁকড়াগুলো হচ্ছে আপনাকে ভেজে দিবে, আপনার যখন যেটা পছন্দ সেই হিসাবে। কাঁকড়ার পাও খেতে পারেন বা পুরো কাঁকড়াও খেতে পারেন। আর এগুলো হচ্ছে মিষ্টান্ন। আমি এক সাইড থেকে শুরু করি ধীরে সুস্থে। এখন রাত 11:15, তারপরে এত ভিড়। আমি ভিড় এড়ানোর জন্য এত রাতে এসেছি, কিন্তু অ্যাকচুয়ালি মাদ্রিদে লোকজন খাবার দাবার খাই হচ্ছে রাতের বেলা, খুব যা দেখা যাচ্ছে। খুবই ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি, কাপল সবাই মিলিত হয়েছে এখানে। হচ্ছে খাবারের দাম অত একটা যে বেশি তা কিন্তু না। টুরিস্ট স্পট হিসেবে এই সান মিগুয়েল মার্কেটের ভিতরে আবার আরেকটা মার্কেট, আর যা বেয়াস্ত মার্কেট, মানে এটার ভেতরে একটা ছোট আরেকটা শাখার মতো করেছে ওরা, ওদের নিজস্ব নাম দিয়েছে। চিকেন উইথ বিউটি সস 4.50 ইউরো, 4.5 ইউরো। স্যামন ফিশ 3.5 ইউরো, না প্রায় 4 ইউরো। স্মোক স্যামন, এগুলোর দাম বেশি একটা তো মনে হচ্ছে না আমার কাছে, কিন্তু আমি খেতে পারি না কেন, ওরা একটু কাঁচা কাঁচা রেখে দেয়, এদের জন্য তো আমি ভিডিওই করতে পারছি না। এই হচ্ছে ওদের যে ঝিনুক খায় ওরা, শামুক, ঝিনুক সব কিছু খায়। আমি এক সাইড থেকে করি ভিডিওটা, এখান থেকে করে। এখানে একটু ভিড় কম আছে, এখানেও ঝিনুক, পুরোনো ঝিনুক, ঝাল দিয়ে সব ওরা এরকম সেদ্ধ করে খায়। শামুক, এই শামুক ঝিনুক ওরা খুব পছন্দ করে, জাস্ট সস দিয়ে কাঁচা খেয়ে। এই যে লবস্টার, এই একটা লবস্টারের প্রাইস হচ্ছে 14 ইউরো। লবস্টার একটা নিয়ে যাব সাথে করে, কারণ আমার এটা খুব পছন্দ। এখানে ঝিনুক শামুকের ডিজাইন বানিয়ে রেখেছে, এগুলো কিন্তু সুশি টাইপের খাবার। যাই হোক, এটার নাম হচ্ছে বান্দেজা ডিগাস্টেশিয়ান, এটা 10 ইউরো। টেস্টিং 10 ইউরো করে
টেস্টিং ট্রেও ভাই 10 ইউরো নিবা? টেস্ট করতে দিবা না? আচ্ছা ঠিক আছে, আমি করলাম না টেস্ট, তোমাদের এই কাছাকাছি জিনিস কে খাবে? এই হচ্ছে যে কালো আমি জীবনে কালো পাউরুটি দেখি নাই, এই যে কালো পাউরুটি জিন্দেগিতে দেখি নাই কালো পাউরুটি। এটা হচ্ছে লেমন জুস, এভাবে করে পরিবেশন করছে ওরা। এই কাঁচামরিচটার কোনো ঝাল নাই, ঠিক আছে? পর্তুগালে আসার পর থেকে এই কাঁচামরিচ খাচ্ছে, কোনো ঝাল পাচ্ছি না। এনারা বিয়ার খাচ্ছে, জাস্ট হচ্ছে পাউরুটির উপরে দুটো চিংড়ি মাছ দিয়ে দিয়েছে। তো আজকে সান মিগুয়েল পুরো মার্কেটটা আমি ভিডিও করে নিয়ে যাচ্ছি। এই যে ট্যাকো বাওয়েল, জাস্ট হচ্ছে যে আলু ঝুলিয়ে দিয়েছে। ট্যাকো বাওয়েল একটা নিলে 4.5 ইউরো। আর এখানেও খুব সুন্দর করে মাছ, এই মাছগুলো কিন্তু কাঁচা, এই যে সুশি, এই জাস্ট হচ্ছে ভাতের মাঝখানে হচ্ছে কাঁচা মাছ। আল্লাহ মাহবুব জানে এরা কীভাবে খায়। এবং এটা 20 ইউরো। এটা হচ্ছে স্যামন মাছের তৈরি বার্গার, সব স্যামন। আর এটা হচ্ছে র্যাপ। তো আমি বাংলায় কথা বলছি দেখে ও বুঝতে পারছে না, ও ভাবছে যে আমি কিছু নিব কিনা। ও আবার ওর ভাষায় জিজ্ঞেস করছে। যাই হোক, আমি স্প্যানিশ ভাষা বুঝি না, আমার বাংলা ভাষায় মিষ্টি লাগে। এইগুলা হলো পুরনো ঝিনুক আর কি, কেমন কেমন যেন এগুলো দেখতে, প্রবালের মতো। এই প্রবালগুলো ওরা খায়। আহারে, দুনিয়াতে আর খাবার নাই। এইগুলো হচ্ছে পোলো ক্যারিলেরা। আমি দেখেছি ইউটিউবের অনেক বড় বড় ইউটিউবার যারা, তারা এখান থেকে খেয়ে গেছেন। আমি একটা লবস্টার নিয়ে যাব, কিন্তু খেয়ে যেতে পারবো না, কারণ আমি ওই লবস্টারকে আবার রান্না করবো হোস্টেলে নিয়ে। আর এই কাঁচা জিনিস কে খাবে? লবণ ছাড়া কাঁচা। এই যে এগুলো হচ্ছে অক্টোপাসের ছানা, আর পাশে হচ্ছে এই যে এভাবে করে দিবে অক্টোপাসের ছানা, আর হলো চিংড়ি মাছের ভাজা। একটা চিংড়ি মাছের ভাজা নিতে হলে 16 ইউরো গুনতে হবে। টাকা নাই ভাই। এখানে তো ভিড় লেগে আছে, এখানে আমি কীভাবে ভিডিও করব? এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের মদ এরা খাচ্ছে। হচ্ছে বিশাল বড় মদের বোতল। এটা হচ্ছে জাস্ট, এটা কিন্তু কেউ খেতে পারবে না, এটা জাস্ট সাজানোর জন্য আর কি। বিশাল বড়, ওই যে দুবাইতে যেমন বিশাল বড় স্বর্ণের আংটি রেখেছে সাজানোর জন্য, কেউ কিনতে পারবে না ওইরকম আর কি। এখানে পানি আছে, আগুয়া। 1/2 লিটার পানির দাম হচ্ছে বাংলাদেশি টাকায় 450 টাকা। আচ্ছা, এই যে মাছের অবয়বে সাজিয়ে রেখেছে, এসব মাছকে কুচি কুচি করে ভুট্টা দিয়ে তারপরে যে বিক্রি করতেছে 7 ইউরো 12 ইউরো। আহারে, কত লাভ! আমাদেরকে ফ্রিতে দিল, এই জিনিস আমরা খাবো না। সাজিয়ে রেখেছে মিষ্টান্ন জাতীয় খাবার। বলছে টিকটক, নো টিকটক, ইউটিউব।
স্প্যানিশ বলতেছে যে এটা কি তুমি টিকটক বানাচ্ছ? না, আমি টিকটক বানাচ্ছি না, আমি ইউটিউব এর জন্য ভিডিও করছি। তো আমি ভিড় এড়ানোর জন্য রাত 11:30 বাজে আসলাম। হায় হায় রে, এটা আইসা দিবে কি দেখলাম একটা অবস্থা। এসে দেখি এই হালাত, ভালো অবস্থা দেখে। এটা হচ্ছে what is its name? Churros. Churros. Yeah. Okay. It's a Spanish dish. Yeah. Okay. ওরা হচ্ছে চুরুস খায়, কিন্তু চুরুস আমি খাইতে পারবো না, চুরুসের কোনো স্বাদ নাই। এটা হচ্ছে জাস্ট বেসন দিয়ে ওই আমরা যে লম্বা লম্বা করে যদি আমরা ভাজি ওরকম না। এটা হচ্ছে পাও, এগুলো সব মিষ্টান্ন। এটাও চুরুস বা এদের এই সমস্ত পিঠা চেয়ে আমাদের পিঠা অনেক মজা খেতে। এগুলো শুধু দেখতেই সুন্দর, দেখো অবস্থাটা। এই যে আমাদের দেশের যে পিঠাগুলো বানাই আমরা, সেগুলো ওরা বানিয়ে বানিয়ে বিক্রি করছে 4.5 ইউরো করে। আর এইখানে হচ্ছে কেক, বিভিন্ন ধরনের কেক। এত পিচ্ছে একটা কেক, এই যে 2.5 ইউরো, 6.5 ইউরো হচ্ছে এই কেকটা একটা পিস। আর এখানে একটা বিস্কিট, সবুজ কালার, হলুদ কালার, গ্রে কালার, লাল কালার, বিভিন্ন কালারের বাট ডিজাইন একই। এগুলো হচ্ছে 3 ইউরো করে, 2 ইউরো 80 সেন্ট আর কি, 4 ইউরো করে। বাবারে বাবা, যেই দাম! এই যেগুলো চকলেট, এগুলো 5.5 ইউরো করে, ছোট ছোট এই যে চকলেট। এদিকে কিছু আছে, দেখি ওইদিকে কি আছে। এদিকে হচ্ছে আইসক্রিম, অনেক ধরনের আইসক্রিম বিক্রি করছে। আইসক্রিমের দাম অত বেশি না, ঠিকই আছে, আর কত কম রাখবে। এইগুলো হচ্ছে আইসক্রিম খাওয়ার চামচ, বা চামচ সুন্দর। এটা কি রে ভাই? ও, এটা তো ওই যে আমরা যে গোল গোল করে বানাই, যে কি জানি হাওয়াই মিঠা বানাই, যে হাওয়াই মিঠার মেশিন, বা হাওয়াই মিঠার মেশিন, কি সুন্দর। কফির আইটেম আছে। ও জিজ্ঞেস করতেছে যে তুমি কি কি নিবা, এর সাথে এই যে ফল ফ্রুটও মিশায় ওরা, স্ট্রবেরি, আদার ফল ফ্রুট মিশায়। এই হচ্ছে সান মিগুয়েল মার্কেট, যেটা দেখার জন্য মানুষ এখানে লাখ লাখ টাকা খরচ করে স্পেনে আসে। €5 করে আমার জন্য হালাল না। এইগুলোর ভিতরে কি আছে? ও, তাপা, এই যে তাপা তাপা আছে এগুলোর ভিতরে। এই এই কড়াই করে তাপা বিক্রি করে, তাপা ব্ল্যাক রাইস দিয়ে তাপা বানায়। আরোজ মানে হচ্ছে রাইস, আরোজ মিগলো মানে হচ্ছে ব্ল্যাক রাইস। আচ্ছা, এখানে একটা সুবিধা হয়েছে, সেটা হচ্ছে যে ওরা ওদের স্প্যানিশ ভাষার সাথে সাথে ইংলিশটাও লিখে দেয়। পর্তুগিজরা কেন জানি ইংরেজি লিখতে চায় না, বাবারে বাবা, ওরা ট্রান্সলেশন করে দিতে চায় না, ওরা পর্তুগিজ ভাষায় লিখে দিবে। এই যে এখানে টর্টিলা, এই যে টর্টিলা, কত ধরনের টর্টিলা তুমি খাও, ঠিক আছে, কিন্তু টাকা দিয়া যাও 800-900 টাকা করে। এই যে এই ছোট্ট একটা টর্টিলা 900 টাকা। তো তুমি ফারজানা করিম বাংলাদেশি, এই সমস্ত টর্টিলা খাওয়ার দরকার নাই। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এগুলো আমাদের জন্য হারাম। এগুলো পর্কের মাংস দিয়ে করছে, মানে পর্ক দিয়ে করছে আর কি, শুকরের মাংস দিয়ে। এগুলো শুধু আমি দেখতে পারবো, খেতে পারবো না।
এই টর্টিলাগুলো সব করছে। এইখানে হচ্ছে বিভিন্ন ধরনের জলপাই, পিকল, বিভিন্ন ধরনের আচার, কত ধরনের জলপাই ওরা করছে, কি একটা অবস্থা। জলপাই দুনিয়া, কত জলপাই, এই জলপাই দুনিয়া। এই অলিভগুলো ওরা প্রতিদিন খায়। আমি পর্তুগালেও দেখেছি, পর্তুগিজরা বিশেষ করে ইউরোপিয়ান সবাই কিন্তু এই অলিভগুলো খুব খায়। এই যে সাদা রঙের জলপাই, সাদা রঙের জলপাই, কালো রঙের জলপাই, জলপাই আর জলপাই। এমনি আমাদের দেশে কিন্তু আবার এইরকম জলপাই হয় না, আমাদের দেশে হয় ভয়ঙ্কর টক জলপাই। এগুলো অত টক না, এগুলো তো 3 ফুটে টক। এরা জলপাই খাচ্ছে, আমি আবার কি খাতে চলে আসলাম, পোলো অ্যান্ড কারি। এগুলোর নাম দিয়েছে ওরা, কিন্তু আমাদের কাছে তো আসলে এগুলো সব পুলি পিঠা। আর এইগুলো হচ্ছে ট্যাকোস, পিয়াদিনা। তো এই হচ্ছে সান মিগুয়েল মার্কেটের নমুনা, যতটুকু আমি পেয়েছি। এই হচ্ছে আমাদের মিষ্টান্ন জাতীয় খাবার, কেক। এটা আজকের মতো এখানেই আমি সমাপ্তি করি। এগুলো হচ্ছে সব পনির। আমার কাছে এই যে বিভিন্ন ধরনের আচার, এগুলো ভালো লাগছে।